13ই ফেব্রুয়ারি 2017 সকাল 9টা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। একজন মধ্যবয়সী মানুষ চেক ইন কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে দুটি মেয়ে দুটি আলাদা দিক থেকে মাত্র কয়েক সেকেন্ড, তারপর সেই মানুষটা মাটিতে পড়ে যান। 20 মিনিটের মধ্যে তিনি মারা যান। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা সত্যিকারের হত্যাকাণ্ড। এবং যে মানুষটিকে হত্যা করা হয়েছে তিনি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষের সৎ বড় ভাই কিম জং নাম। আজকে আপনি জানবেন সেই হত্যার পেছনে আসল কারণ কি ছিল, ক্ষমতার লোভ নাকি ভিন্ন কোনো গোপনীয়তা। কিম জং উন নিজে কি এই হত্যার নির্দেশ দিয়েছিলেন? কিভাবে কিম জং উন সবার ছোট হয়েও সিংহাসন পেলেন এবং এই পুরো ঘটনায় CIA এর ভূমিকা কী ছিল? তো চলুন শুরু করা যাক। কিম জং নাম কে বলতে হলে আগে তার পুরো জীবনটা একবার দেখা দরকার। কিম জং নাম ছিলেন কিম জং ইলের প্রথম সন্তান, তবে একটা ভিন্ন মায়ের। তার মা সং হে রিম ছিলেন একজন বিবাহিত অভিনেত্রী, যার সাথে কিম জং ইলের সম্পর্ক ছিল কিন্তু কখনো বিয়ে হয়নি। ফলে জন্ম থেকেই কিম জং নামের অবস্থান ছিল অস্বস্তিকর। রাজবংশের সন্তান কিন্তু বৈধ উত্তরাধিকার নয়। তবুও একসময় তিনিই ছিলেন কিম জং ইলের সবচেয়ে প্রিয় সন্তান। ছোটবেলা থেকে ইউরোপে পড়াশোনা করেছেন। 1980-র দশকে পিয়ংইয়ংয়ের ক্ষমতার বৃত্তে বড় হয়েছেন, কিন্তু তাকে পিতার স্বাভাবিক উত্তরসূরি মনে করা হতো। কিন্তু 2001 সালে সব বদলে গেল। টোকিও বিমানবন্দরে জাপানি কর্তৃপক্ষ একজন মানুষকে আটক করলেন, যিনি ডোমিনিকান রিপাবলিক জাল পাসপোর্ট ব্যবহার করে জাপানে ঢুকতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল টোকিও, নিউজিল্যান্ড দেখা। সেই মানুষটি হলেন কিম জাং নাম, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ পুত্র। এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক বিব্রতকর পরিস্থিতি তৈরি করে পিয়ংইয়ংয়ের জন্য। কিম জং ইল হয়তো ক্ষমা করলেন, কিন্তু ভুলে যাননি। এরপর থেকে কিম জং নাম ম্যাকাও, চীন, সিঙ্গাপুরে নির্বাসিত জীবন কাটাতে থাকেন। মাঝে মাঝে জাপানি সাংবাদিকদের সাথে কথা বলতেন। প্রায় কিম বংশের এক নায়কতান্ত্রিক শাসনের সমালোচনা করতেন। এটা পিয়ংইয়ংয়ের দৃষ্টিতে ছিল সরাসরি বিশ্বাসঘাতকতা। এবার আসি সেই প্রশ্নে, কিম জং উন কীভাবে সবার ছোট হয়েও ক্ষমতা পেলেন? এই গল্পটা শুধু বয়সের নয়, এটা কে কতটা উপযুক্ত সেটার গল্প। কিম জং ইল 3টি ছেলের মধ্যে উত্তরসূরি খুঁজছিলেন। জ্যেষ্ঠ কিম জং নাম আগেই নিউজিল্যান্ড কাণ্ডে বাদ পড়ে গেছেন। দ্বিতীয় ছেলে কিম জং চুলকে তার বাবা মনে করতেন নেতৃত্বের জন্য অনুপযুক্ত, ব্যক্তিত্বে নরম, মানসিকভাবে শাসন কাজের উপযুক্ত নন। কিম জং ইলের জাপানি শেফ কেনিস ফুজিমোতো জানিয়েছেন, কিম জং ইল নিজেই বলেছেন তার দ্বিতীয় ছেলের মেইলিমন যা নেতৃত্বের জন্য উপযুক্ত নয়। থেকে গেলেন কিম জং উন। কিম জং ইল নিজের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখতেন সেটা দেখেছিলেন ছোট ছেলের মধ্যে। নির্ভীক, কঠোর, আদর্শিক দৃঢ়তা। কিম জং উনের মা কো ইয়ং হুই, যিনি 2004 সালে প্যারিসে মারা যান, মৃত্যুর আগে পর্যন্ত সক্রিয়ভাবে কিম জং উনকে উত্তরসূরি করার জন্য প্রভাব বিস্তার করেছিলেন। EBSCO এরপর প্রস্তুতি শুরু হলো ধাপে ধাপে। 2008 সালে কিম জং ইল স্ট্রোকে আক্রান্ত হয়ে উত্তরসূরির প্রশ্নটা জরুরি হয়ে পড়ে। 2009 সালের প্রথম দিক থেকে কিম জং উনকে উত্তর কোরিয়ার মধ্যে ব্রিলিয়ান্ট কমরেড উপাধিতে ডাকা শুরু হয়। সেপ্টেম্বর 2010-এ কিম জং উনকে 4 তারকা জেনারেলের পদ দেওয়া হয়, যদিও তার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। এই পদোন্নতি ছিল সংকেত সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করা হচ্ছে। 2011 সালের ডিসেম্বরে কিম জং ইলের মৃত্যুর পর কিম জং উন সীমান্ত বন্ধ করে দেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেন। এই সিদ্ধান্তগুলো দেখিয়ে দিল তিনি শুধু উত্তরসূরি নন, তিনি নেতা হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ক্ষমতা পাওয়া এবং ক্ষমতা ধরে রাখা দুটো আলাদা জিনিস। আর এখানেই শুরু হলো কিম জং উনের সবচেয়ে ঠান্ডা মাথার অধ্যায়। 13ই ফেব্রুয়ারি 2017 হত্যার দিনে ফিরে যায়। সকাল 9টার দিকে কিম জং নাম কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের KLIA-2তে বাজেট ক্যারিয়ার টার্মিনালে সেলফ চেক ইন কিয়স্কের কাছে দাঁড়িয়েছিলেন।
সকাল 10টা 50 এয়ার এশিয়ার ম্যাকাও ফ্লাইটের জন্য অপেক্ষা করেছিলেন। দুটি মেয়ে, একজন ভিয়েতনামের দিয়ান থি ফুয়াং, আরেকজন ইন্দোনেশিয়ার সিতি আইশা, দুই দিক থেকে এসে তার মুখে তরল পদার্থ মেখে দিলেন। মেয়ে দুটি বলেছেন তারা মনে করেছিলেন এটি একটি টেলিভিশন প্রাঙ্ক শো। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান এত বেশি মাত্রায় ভিএক্স প্রয়োগ করা হয়েছিল যে মাত্র 20 মিনিটের মধ্যে কিম জং নাম মারা যান। মালয়েশিয়ার পুলিশ নিশ্চিত করেছিলেন যে কিম জং নামের চোখ ও মুখে ভিএক্স নার্ভ এজেন্ট পাওয়া গেছে। ভিএক্স হলো মানব নির্মিত রাসায়নিক যুদ্ধাস্ত্র, যা রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে নিষিদ্ধ। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য আসে, কিম জং নাম তার ব্যাকআপে 12 বোতল অ্যাট্রোপেইন বহন করেছিল, যা ভিএক্স নার্ভ এজেন্টের প্রতিষেধক। তার মৃত্যুর পর ময়নাতদন্তে এটা নিশ্চিত হয়, অর্থাৎ কিম জং নাম জানতেন তাকে হত্যার চেষ্টা হতে পারে। তিনি সতর্ক ছিলেন, কিন্তু তারপরেও রক্ষা করতে পারলেন না নিজেকে। আক্রমণ এতটাই দ্রুত ছিল যে প্রতিষেধক ব্যবহারের সুযোগই হয়নি। 4 জন উত্তর কোরিয়ান নাগরিক মেয়ে দুটিকে ভিএক্স এজেন্ট সরবরাহ করে হত্যার দিনেই উত্তর কোরিয়ায় ফিরে যায়। ইউরোপল তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। এই হত্যার পেছনে 3টি স্তর কাজ করেছিল বলে বিশ্লেষকরা মনে করেন। প্রথম স্তর, প্রতিদ্বন্দ্বী নির্মূল। কিম জং নাম সরাসরি ক্ষমতার দাবিদার না হলেও তার অস্তিত্বই একটা বিকল্প ছিল। উত্তর কোরিয়ার ভেতরে যদি কখনো কেউ কিম জং উনকে সরিয়ে নতুন নেতা হতে চাইতো, কিম জং নাম সেই বিকল্পের মুখ হতে পারতেন। দ্বিতীয় স্তর, মুখ বন্ধ করা। কিম জং নাম মাঝে মাঝে সাংবাদিকদের সাথে কথা বলতেন, কিম বংশের শাসনের সমালোচনা করতেন। এটা পিয়ংইয়ংয়ের জন্য সরাসরি হুমকি। তৃতীয় স্তর, সবচেয়ে বিস্ফোরক, CIA। 2019 সালে ওয়াশিংটন পোস্টের বেইজিং ব্যুরো চিফ আনা ফিফিল্ড তার বই দ্য গ্রেট সাকসেসর এ এক বিস্ফোরক তথ্য দেন। একই সময়ে ওয়াল স্ট্রিট জার্নালে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রিপোর্ট করে কিম জং নাম CIA-এর তথ্যদাতা ছিলেন এবং একাধিকবার মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সূত্র জানায় কিম জং নাম সাধারণত সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তার CIA হ্যান্ডলারদের সাথে দেখা করতেন। আনা ফিফিল জানান কিম জং নামের শেষ জীবনে আর্থিক সংকট ছিল, তাই তিনি CIA-কে উত্তর কোরিয়া সম্পর্কিত তথ্য সরবরাহ করে অর্থ নিচ্ছিলেন। হত্যার দিন তিনি তার ব্যাকপ্যাকে $1,20,000 নগদ নিয়েছেন, যা হয়তো CIA-এর পক্ষ থেকে তার তথ্য সরবরাহের মূল্য। প্রাক্তন মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, যিনি উত্তর কোরিয়া ছেড়ে বহু বছর নির্বাসনে ছিলেন এবং পিয়ংইয়ংয়ে কোনো ক্ষমতাধর ঘাঁটি ছিল না, তিনি সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিস্তারিত তথ্য জানতেন কিনা সেটা অনিশ্চিত। কিন্তু তথ্য কতটা মূল্যবান ছিল সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো পিয়ংইয়ং কি জানতো? যদি উত্তর কোরিয়ার গোয়েন্দা বিভাগ জানতে পেরে থাকে যে কিম জং নাম CIA-এর সাথে যোগাযোগ রাখছেন, তাহলে হত্যার কারণ শুধু প্রতিদ্বন্দ্বী নির্মূল নয়, এটা হয়ে যায় বিশ্বাসঘাতক নির্মূল। কিম রাজবংশের ইতিহাস বলে বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। 2013 সালে কিম জং উন তার নিজের মামা জাং সং থাইকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছিলেন। রক্তের সম্পর্ক এখানে কোনো ঢাল নয়। উত্তর কোরিয়া অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। পিয়ংইয়ং দাবি করছে কিম জং নাম হার্ট অ্যাটাকে মারা গেছেন। মালয়েশিয়ার তদন্ত ছিল দক্ষিণ কোরিয়ার প্রভাবিত ষড়যন্ত্র। উত্তর কোরিয়ার আইনজীবী সংস্থা বলছে তদন্তে ছিদ্র ও অসঙ্গতি রয়েছে। মালয়েশিয়ার আদালতে 2 নারীর বিচার হয়। সিতি আইশা ও দোয়ান থি হুয়াং বলেছেন তারা ভেবেছিলেন একটি টেলিভিশন প্রাঙ্কশোর অংশ। শেষ পর্যন্ত হত্যার অভিযোগ প্রত্যাহার করা হয় এবং উভয় নারী মুক্তি পান। কিন্তু এই মুক্তি কি উত্তর কোরিয়ার নির্দেশিতা প্রমাণ করে? বিশ্লেষকরা বলছেন না, মেয়ে দুটি ছিলেন হাতিয়ার, মূল পরিচালক ছিলেন অন্যরা। সেই 4 জন উত্তর কোরিয়ান যারা ভিএক্স সরবরাহ করে পালিয়ে গেছেন, তারা এখনও ধরা পড়েননি। এই হত্যার সম্পূর্ণ রায় আইনি দিক থেকে কখনো হয়নি, কিন্তু কূটনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া 3টি দেশই উত্তর কোরিয়াকে দায়ী করছে। এই গল্পটা কি শুধু একটি পারিবারিক ক্ষমতার লড়াই? না, কিম জং নামের হত্যা বিশ্বকে 2টো বার্তা দিয়েছে। প্রথম বার্তা, উত্তর কোরিয়া বিশ্বের যে কোনো প্রান্তে
বিমানবন্দরের মতো সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় ভিএক্সের মতো নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড পরিচালনা করতে পারে। এটা শুধু একটি পরিবারের গল্প নয়, এটা একটি রাষ্ট্রের সন্ত্রাসী ক্ষমতার প্রদর্শন। দ্বিতীয় বার্তা, কিম রাজবংশ তার নিজের রক্তকেও ক্ষমা করে না। যারা ভাবেন উত্তর কোরিয়ার ভেতর থেকে পরিবর্তন আসবে, তাদের জন্য এটা সতর্ক বার্তা। একটি শেষ প্রশ্ন, কিম জং নামের মৃত্যুর পর উত্তর কোরিয়ার বাইরে কিম রাজবংশের আর কোনো বিকল্প মুখ নেই। কিম জং চোল পিয়ংইয়ংয়ে গিটার বাজাচ্ছেন। কিম ইয়োজং সরকারের দ্বিতীয় স্তম্ভ, কিন্তু উত্তরসূরি নন। কিম জু আয়ে, কিম জং উনের মেয়ে, তৈরি হচ্ছে চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে। এই পুরো ঘটনাচক্র দেখলে একটা প্রশ্ন মাথায় আসে, কিম জং নামের হত্যা কি শুধু ক্ষমতার লোভ, নাকি এর পেছনে ছিল আরও গভীর ভয়? যে ভয়টা হলো তথ্য ফাঁসের ভয়, বিকল্প ভয়, পরিবর্তনের ভয়। ধরুন আপনার পাশে এমন একজন আছেন যিনি আপনার গোপনীয়তা জানেন, আপনার শত্রুদের সাথে কথা বলেন এবং এমন একটি পদে বসতে পারেন যেটা আপনার আসর নড়িয়ে দিতে পারে। আপনি কি সেই মানুষটাকে শুধু কাজিন ভেবে ছেড়ে দিবেন? কিম জং উন ছেড়ে দেননি। এটাই কিম বংশের নিয়ম। যারা সিংহাসনের পথে দাঁড়ায় তারা হয় নিষ্ক্রিয়, হয় নয়তো নিশ্চিহ্ন। কিম জং নামের ব্যাগপ্যাকে যে 12 বোতল প্রতিষেধক ছিল, সেটা বলে দেয় তিনি জানতেন বিপদ আসবে। কিন্তু যে রাষ্ট্র বিমানবন্দরে ভিএক্স ব্যবহার করতে পারে, তার বিরুদ্ধে 12 বোতল প্রতিষেধক কিছুই নয়। সেই প্রশ্নটাই থেকে যায়, এই রাজবংশ কতদিন এভাবে চলবে আর কতটা রক্ত ঝরবে ক্ষমতার সেই সিংহাসন টিকিয়ে রাখতে?